নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় আদালত ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আদালত নিয়ে রাজনীতিবিদ ও আইনজীবীদের এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল ধারণা তৈরি করবে। জবাবে ট্রাইব্যুনালের প্রতি তার আস্থা আছে জানিয়ে বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ফজলুর রহমান। এর আগে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলে, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন, ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা।